আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আয়েশা মসজিদের সামনে। এই যে ফুট ওভার ব্রিজটা দেখছেন, এটা মক্কার হারাম এরিয়ার বাইরে এবং আয়েশা মসজিদটাও হারাম এরিয়ার বাইরে। এখানে এসে অনেকেই এহরাম করে থাকেন। যারা সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে থাকেন তারাও এখান থেকে এহরাম করেন। আবার যারা হজ এবং ওমরায় যান তারা নতুন করে ওমরা করার জন্যে এখানে এসেই এহরাম করে থাকেন। মক্কার মসজিদুল হারাম থেকে এটার দূরত্ব 6 কিলোমিটার। এবং আপনারা যারা গিয়েছেন, আবু জেহেলের বাড়ি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান যে জায়গায়, এখানে একটি বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ড থেকে চমৎকার বাস এখানে আসে, যা হাজিদের জন্য ফ্রি। যারাই আসুক তাদের জন্য এটা ফ্রি। ফ্রি আসেন, আবার এহরাম করেন, এখান থেকে এহরাম করে আবার ওই বাসেই তারা ফিরতে পারেন। এই যে দেখছেন আয়েশা মসজিদ। আয়েশা মসজিদের সামনে এই খোলা একটা বারান্দার মতো আছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এদিকটায় এই যে একতলা বিল্ডিংয়ের মতো ওই দূরে দেখলেন, আবার এইটা দেখছেন, এটা খাবার পানির ব্যবস্থা আছে এখানে। আর ওই যে দূরে দেখছেন ওগুলো সব গোসলখানা এবং অজুখানা। ওখানে গিয়ে হাজী সাহেবরা গোসল করে এহরামের কাপড় পরে এরপরে এই মসজিদে এসে 2 রাকাত সলাত আদায় করে নতুন করে উমরার নিয়ত করেন। এই যে বাম দিকের এই গেটটা দেখছেন, মহিলারা যাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের সলাতের জায়গা বা এহরাম করার জায়গা। এই যে দেখছেন, এই গেটটা মহিলাদের। আর আমরা এই ডান দিকে চলে যাচ্ছি, ডান দিকের এই গেট হচ্ছে পুরুষদের গেট। মূলত বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণকে নিয়ে ওমরা করে হজ শেষ করেছিলেন। কিন্তু হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাসিক চলার কারণে তিনি ওমরাটা করতে পারেননি। সে কারণেই বিদায় হজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এই জায়গায় পাঠিয়েছিলেন, হারাম এরিয়ার বাইরে, যে এখান থেকে এহরাম করে যেন তিনি উমরাটা শেষ করেন। তারপরে এই জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। ওই ঘটনার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এখানে এহরাম করেছিলেন, সে কারণেই হয়তো এই মসজিদের নামকরণ করা হয়েছে মসজিদে আয়েশা। অনেক সুন্দর মসজিদ। আর আমি প্রায়ই আপনাদেরকে বলি, মক্কার মদিনার এই যে উপরের গম্বুজটা দেখতে পাচ্ছেন, এটা গ্লাস দেওয়া। এখানে দিনের বেলায় লাইটের আসলে কোনো প্রয়োজন হয় না। মক্কা এবং মদিনায় যে মসজিদগুলো আছে আপনি দেখছেন, এই যে কার্পেটটা আছে অনেক সুন্দর এবং মনে হয় যে একটা আস্ত কার্পেট দেওয়া। আর এই মসজিদগুলোতে পর্যাপ্ত পরিমাণে কোরআনুল কারিম থাকে, মহিলাদের সলাত আদায় করার ব্যবস্থা থাকে। এবং এই যে দেখছেন অনেকেই এই মসজিদে ঘুমিয়ে আছেন। মসজিদ আসলে প্রশান্তির জায়গা, এবাদতের জায়গা, আশ্রয়ের জায়গা। এই যে দেখছেন অনেকেই এহরামের কাপড় পরে সলাত আদায় করছেন। এখানে ইমাম সাহেব দাঁড়ান, খুবই সুন্দর। এই যে দেখছেন ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা। আর এই যে উঁচু জায়গাটা দেখছেন, এখানে ইমাম সাহেব দাঁড়িয়ে খুতবা দেন। আপনারা দেখছেন আয়েশা মসজিদ, মক্কার মসজিদুল হারাম থেকে 6 কিলোমিটার দূরে, হারাম এরিয়ার বাইরে এটা অবস্থিত। মসজিদে আয়েশা। এখান থেকে আবারও একটু বলে দেই, এখান থেকে ফ্রি বাসে গিয়ে মসজিদুল হারামের কাছে, কাবার কাছে নামা যায়। যে বাসগুলোতে গেলে কোনো ভাড়া লাগে না, অনেক সুন্দর সুন্দর বাস। আপনাদেরকে এর আগে একটি ভিডিওতে সেটি দেখিয়েছিলাম। চমৎকার মসজিদ, মসজিদে আয়েশা। রব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করি, যারা এখনও হজ এবং ওমরায় আসতে পারেননি, আল্লাহ তাআলা রব্বুল আলমিন যেন
তাদেরকে হজ এবং ওমরায় আসার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের হজ ওমরাকে কবুল করেন, আমাদের জীবন চলার পথকে যেন সহজ করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত করে দিন, ঋণ মুক্ত করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।